এ নাফরমান, আজকে দুনিয়াতে বসে আমার মাওলার ভয়ে কানবি না, আজকে দুনিয়াতে বসে আমার মাওলার মোহাব্বতে কানবি না। নাফরমান কিয়ামতের ময়দানে এমন কান্না শুরু করবে, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে রক্ত বাইর হওয়া শুরু হবে। ওই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া যাবে। আল্লাহ, লক্ষ লক্ষ টন চোখের থেকে পানি পড়বে, কোনো লাভ নাই, কোনো উপকার হবে না। আল্লাহ আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, উসরাতে কান্দাইও না। বাবা যুবক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে দ্বিতীয় স্থান অধিকার করছে। দ্বিতীয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার পরে কেউ নবী হলো ওমর নবী হইয়া যাইতো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গাল মুবারক দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। সাথীরা বলে, হযরত আপনি কেন এত কান্দেন? আপনার গালের কালো দাগ তো ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হইয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু বলেন, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? আমি দেখি সব জায়গায় গলো, আল্লাহর কাছে পেশ করবো এরকম ভেজাল মুক্ত না আমল আমি দেখি না। তখন খেয়াল করছে মাওলার কাছে বলবো, মাওলা কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছি, আমার কাছে আর কিছু নাই। বাবা হযরত থানিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আমার মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতে লোকের জুতাও বানায়া দেয়, আমার খুশনসিব, আমার খুশনসিব, কমপক্ষে জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কেমন মাওলাকে ভয় করতেন? তিনি বলেন, 1000 বছর পরে এক ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, 1000 বছর পরে জাহান্নাম থেকে আমার মাওলা একজনকে বাহির করবে। যদি আমি সেই ব্যক্তি হইতাম, কেমন মাওলাকে ভয় করতে। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক জিব্রাইল বলল, যাও জিব্রাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিব্রাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে ভুলিয়া যায়, আমার কিছু মনে থাকে না। তারা কিভাবে আল্লাহকে ভয় করতে? হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দা বান্দির উপর দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, আর কোনো জায়গায় ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজান পুসরাত আর কোনো জায়গায় ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়
মিজানে বাবারে দুনিয়াতে মাওলাকে ভয় করিও আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দিয়া দাও কিয়ামতের ময়দানে মুজরিমদের চেহারা দেখলি ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে এই আয়াতের তাফসীরে বিভিন্ন চেহারার সূরাত বয়ান করা হয়েছে যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সূরাত হয়ে যাবে ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে হারামখোর হারাম খাইয়া আসছে যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সূরাত হয়ে যাবে যারা দুনিয়ার মধ্যে হিংসা আসাদ করবে তাদের সেটা কুকুরের সূরাত হয়ে যাবে আল্লাহ মাফ করিয়া দাও যারা যাকাত দিবে না তাদের পেটের মধ্যে বড় বড় সাপ হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে জেনাকারের চক্ষু দুটা মহিলাদের শরম গায়ের মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরম গায়ের মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে যাবে কি যে ব্যথা কি যে যন্ত্রণা বাচ্চাও প্রসাব হবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে বাচ্চা প্রসাব হবে না সহ্য করতে পারবে না উপায়ও থাকবে না বাবারে এখনো তওবার সময় আছে এখনো তওবা করো এখনো তওবা করো তুমি কি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম ভোগ করতে হবে ও বাবা ও আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা দুনিয়া কয়দিন আমার যুবক বাবারা তুমি কি দেখো নাই তোমার সাথী নামাজ পড়ে তুমি কেন নামাজ পড়ো না যে নামাজ পড়ে তার কি ক্ষতি হইল তুমি নামাজ পড়ো না তোমার কি লাভ হইল এ বড় লোক তুমি কি দেখো নাই তোমার গরিব তোমার গোলাম তোমার কর্মচারী গরিব এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না আর তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও হারাম ছাড়া কেন থাকতে পারো না তুমি কি দেখো নাই সেই বিশাল শক্তি বিশাল স্বাস্থ্য রোজা রাখতে পারে না আবার হ্যাংলা পাতলা অসুস্থ মানুষ সেও কেন রোজা ছাড়ে না আসলে সবই কলবের বিষয় মনটাকে স্থির করো মনটাকে ঠিক করো মনকে বুঝো রে মন গুনাহ নিয়ে মাওলার কবরে গেলে উপায় হবে না আল্লাহ এ আমার জ্ঞানী বাবারা ও জ্ঞানী মা বোনেরা কেন খেয়াল করো না দুনিয়ার কৃষিক্ষেত্রে একবার লস খাইলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায় দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনারায় খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে আমার নবীর ডাক দেবে আয় আমার উম্মতরা কি যে মজা
আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারেবা লাম ইয়াজমা বাদা, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশার লাগবে না। যারা আমার নবীর পাগল, আমার নবী কিনে তামাছে, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলছে, নবীর আদর্শ নীতি অনুযায়ী নিজের জীবনকে গড়ছে, আমার নবী দেখিয়ে চিনিয়া ফেলাইবে। আল্লাহ, সাহাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার কপালে যদি সাদা থাকে, চাঁদ থাকে, পাগুলি সাদা থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় নাকি? বলেন না, ইয়া নবী আল্লাহ, কোনো কষ্ট হয় না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের উজুর জায়গাগুলি চমকাইতে থাকবে, সিজদার জায়গা থেকে নূর সরাইতে থাকবে। আল্লাহ, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাগলদের অবস্থাটা কেমন হবে? তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। বাবা, নাফরমানদের চারিদিকে অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও আমার বাবারা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, নবীকে ছাড়িও না। নবীর বাইরে কাউকে নেতা মানবা না, সব শত্রু, সব দুশ্মন, সব দুশ্মন। আল্লাহ, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, নেতারা লাপাত্তা হইয়া যাবে, বন্ধু বান্ধব সব হারাইয়া যাবে। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ করতে থাকবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। তুমি কি দেখো এই বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের ছেলেদের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্য অন্য নবীরা তাদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, অন্য অন্য নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম জবর একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল পোড়ার দলেরা, ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর সুন্নাত কেন মানো না? তোমার সে আমার সে বদনসিব কপাল পোড়া কেউ হইতে পারে না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন মাওলারে কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি। আল্লাহ পাক বলে কোনো কুদরতি পানি না, কোনো আশ্চর্য পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আজকে আমাদের চোখের মধ্যে পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাহির হওয়া শুরু হবে। এ নাফরমান আজকে দুনিয়াতে বসে আমার মাওলার ভয়ে কাঁদবি না, আজকে দুনিয়াতে বসে আমার মাওলার মোহাব্বতে কাঁদবি না। নাফরমান কিয়ামতের ময়দানে এমন কান্না শুরু করবে, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে রক্ত বাইর হওয়া শুরু হবে। ওই চোখের পানির রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া যাবে। আল্লাহ লক্ষ লক্ষ টন চোখের থেকে পানি পড়বে, কোনো লাভ নাই, কোনো উপকার হবে না। আল্লাহ আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, উসরাতে কান্দাইও না। বাবা যুবক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে দ্বিতীয় স্থান অধিকার করছে। দ্বিতীয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার পরে কেউ নবী হলো ওমর নবী হইয়া যাইতো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গাল মুবারক দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সাথীরা বলে হযরত আপনি কেন এত কান্দেন, আপনার গালের কালো দাগ তো ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হইয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু বলেন হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে ওমর আমার কাছে কি নিয়ে আসছো, আমি দেখি সব জায়গায় গল, আল্লাহর কাছে পেশ করবো এরকম ভেজাল মুক্ত আমল আমি দেখি না। তখন খেয়াল করছে মাওলার কাছে বলবো মাওলা কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছি, আমার কাছে আর কিছু নাই। বাবা হযরত থানিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি আমার মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতের লোকের জুতা বানায়া দেয় আমার খুশনসিব, আমার খুশনসিব, কমপক্ষে জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কেমন মাওলাকে ভয় করতেন, তিনি বলেন 1000 বছর পরে এক ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, 1000 বছর পরে জাহান্নাম থেকে আমার মাওলা একজনকে বাহির করবে। যদি আমি সেই ব্যক্তি হইতাম, কেমন মাওলাকে ভয় করতেন। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক জিবরাইল বলল যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি, সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে
কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে ভুলিয়া যায়, আমার কিছু মনে থাকে না। তারা কিভাবে আল্লাহকে ভয় করতে? হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দা বান্দির উপর দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, আর কোনো জায়গায় ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজান পুসরাত আর কোনো জায়গায় ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়। বাবারে দুনিয়াতে মাওলাকে ভয় করিও, আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দিয়া দাও। যদি দুনিয়াতে আমার মাওলাকে ভয় করিয়া চলতে পারো, আর কোনো জায়গায় ভয় থাকবে না। আর যদি দুনিয়াতে আমার মাওলাকে ভয় না করো, আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিহ। যদি মাওলাকে ভয় না করিয়া জাহান্নামে যাও, জাহান্নামে লোক যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, আল্লাহ কদিবা গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন,
আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমত কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, আমরা রিলিফ পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, রোজা সারিয়া দিছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করে নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও, মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়া রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দেন। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত আমাদের বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদ আমরা খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।